প্রথমে সরিষার তেলটা ভালো করে গরম করে নিলাম। এরপরে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা হলো একদম স্পেশাল 5 ফোড়ন। কি সুন্দর 5 ফোড়নটা। এই যে তেলটা এখনও ভালোভাবে গরম হয়নি, কারণ 5 ফোড়নটা তাহলে আরও জোরে জোরে ফুটতো তেলটা। এই দেখেন এখন ভালোভাবে গরম হয়ে যাবে। কাঁচা পাকা শুকনো মরিচ, অনেকগুলি শুকনো মরিচ কাঁচা পাকা এগুলা। এটা পুরা পাকা মানে না, এটা একটু কাঁচাও আছে। এগুলো আবার বেশি ভাজা ভাজা হতে হবে না। এবার আমি দিলাম আদা আর রসুন বাটা, এটা একসাথে ভেজেছে। এটা আমি এখন ভালোভাবে কষাবো। একদম আম, এটা আমি সারাদিন হলুদ লবণ মিশাই দিয়ে একটু হলুদটা বেশি করে দিছি। এটা একদম টক আম, প্রচণ্ড টক। এটা হলুদ লবণ মিশায়ে রেখেছি, পানি নিংড়ায় গেছে। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার কিছু ধনের গুঁড়ো মিক্সড করলাম। ধনের গুঁড়োর সাথে সাথে একটু গরম মশলাও দিলাম। এই গরম মশলাতে আপনার আমি নিজেরাই তৈরি করি, যেগুলো আমি খাবারের মধ্যে দিয়ে থাকি যখন পার্সেলের। এটা আমার নিজের হাতে তৈরি, কারণ কোনো মেশিনের না। হ্যাঁ, এই যে গরম মশলাটা দিলাম একটু বেশি, একটু ঝাল ঝাল, কারণ আমটা এত টক একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব মিলাই হবে। এবার আমি যেটা দেবো, যেটা আপনাদের দেখাচ্ছি, এই এবার যেটা দিব সেটা হলো গুড়। আমি চিনি দিই না, দেখেন গুড় দিচ্ছি, কারণ আমরা যারা পেশেন্ট আমাদের চিনি খাওয়া নিষেধ। যেমন আমার ক্যান্সার হওয়ার পরে আমার একদম চিনি খাওয়া পুরা নিষেধ। তো আমি এটা হলো গ্রামের যখন গুড় তৈরি হয়, গুড়ের সিজনে আমি অনেক গুড় কালেকশন করে রাখি। হ্যাঁ, এটা হলো গুড়। হ্যাঁ, গুড়টা দিলাম। অনেকের ডায়াবেটিস আছে, আবার অসুখ বিসুখে যাদের থাকে। আচার তো এমনি যেমন সুস্বাদু, আবার এমনি উপকারও আছে অপকারও আছে। এবার আমার আচারটা হয়ে গেল। হ্যাঁ, খুবই সুন্দর। এটা আমি গুড়ের দিয়ে তৈরি করি আচারটা, কখনো চিনি দিই না এই আচারটা। তো এই দেখেন, এরপরে যখন বয়মে সেটা রাখবো, ঠান্ডা হয়ে গেলে তখন আপনাদের আরেকটা ছবি দেবো।